ডেলিভারির ডেট সামনেই কিন্তু এখনো পর্যন্ত জোড়ার মুখ খুলেনি। এক্ষেত্রে এই সময় কি করব? নর্মাল ডেলিভারি হবে কি না? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনেই রয়েছে বা ডেলিভারির ডেট পেরিয়ে গেছে। তো আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় জোড়ার মুখ কখন খুলে, জোড়ার মুখ যাতে দ্রুত খুলে সেক্ষেত্রে কি করবেন, এই বিষয়ে ঘরোয়া কিছু টিপসের কথা আলোচনা করব। পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত টিপস, যেগুলো কিন্তু আপনি নির্দ্বিধায় করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগন্যান্সিটা কত নাম্বার প্রেগন্যান্সি? প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় জোড়ার মুখ কখন খুলে? বিশেষত গর্ভাবস্থায় যে জোড়ার মুখ, আগে এই বিষয়টা ক্লিয়ার করি যে জোড়ার মুখ কি। জোড়ার মুখ বলতে গেলে বাচ্চাদানির যে মুখটা রয়েছে, মানে বাচ্চাদানির মধ্যে রয়েছে, সেটাকেই সাধারণত মেডিকেল টার্মে জরায়ু বা ইউটেরাস বলা হয়ে থাকে। এবার এই জরায়ুর যে মুখ রয়েছে, যেটা দিয়ে বাচ্চা বাইরে বেরোয় বা যে পথ দিয়ে নর্মাল ডেলিভারি হয়ে থাকে, এই পথটাকে জরায়ুর মুখ বলা হয়ে থাকে। এবারে এই যে জরায়ুর মুখ রয়েছে, এটা সাধারণত পুরো প্রেগনেন্সিতে বন্ধ থাকে। শুধুমাত্র যখনই ডেলিভারির সময় কাছে আসে, এই সময় খুলতে শুরু করে। মানে ডেলিভারির 2 থেকে 3 সপ্তাহ আগে থেকেই আপনি বুঝতে পারবেন যে জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। কিভাবে? কারণ এই সময় বিশেষ কিছু লক্ষণ খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। যেমন দেখবেন যে যোনিপথ থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হচ্ছে, খুব বেশি করে সাদা সাপ নির্গত হতে শুরু করেছে, চেটচেটে টাইপের, একটু তরল টাইপের, খুব বেশি করে সাদা সাপ নির্গত হচ্ছে। প্রেগনেন্সি তো হয়তো হালকা করে সাদা সাপ নির্গত হচ্ছিল আগে অবস্থায়, কিন্তু এখন যতটা ডেলিভারির সময় কাছে আসছে, সাদা সাপের পরিমাণ বাড়তে শুরু করেছে, বেশি করে সাদা সাপ নির্গত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তলপেটের জায়গাটাতে ভারী লাগা, যৌনিপথের জায়গাটাতে টান টান ব্যথা অনুভূত হওয়া, হাঁটা চলাতে সমস্যা লাগা, এমনকি বারবার ইউরিন করতে যাওয়া, এই লক্ষণগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আর এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। দেখবেন যে জোড়ার মুখটা হালকা করে নরম হতে শুরু করেছে। কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারির 2 থেকে 3 সপ্তাহ আগে 1 থেকে 1.5 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। কিন্তু জোড়ার মুখ খোলার প্রসেসটা পুরোপুরিভাবে কখন শুরু হয়? যখন ডেলিভারির সময় চলে আসে। মানে ডেলিভারির কারো কারো ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা আগে জোড়ার মুখটা পুরোপুরিভাবে খুলতে শুরু করে, আর ডেলিভারি কিছুক্ষণ আগে জোড়ার মুখ পুরোপুরি 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়। এবারে এই জোড়ার মুখ যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়, আপনাকে একটা নর্মাল ডেলিভারির মাধ্যমে খুব সুন্দরভাবে বাচ্চা বাইরে দিয়ে আসে। কিন্তু এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে সব ঠিকঠাক থাকে, ডেলিভারি ব্যথা উঠে যায়, বা প্রেগনেন্সি হেলদি রয়েছে, ডেলিভারি ডেট সামনে রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে, কিন্তু জোড়ার মুখ খুলছে না, জোড়ার মুখে খোলার প্রসেসটাই শুরু হয়নি। তো এই সময় কি করবেন যাতে আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খুলে আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়? কারণ স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি প্রসেসটা একটা ন্যাচারাল প্রসেস। এই প্রসেসে বাচ্চা হলে মায়েরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে, বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে সিজার যে ভালো না তেমনটা বলছি না, কারণ সিজার কিন্তু বিপদকালীন অবস্থায় খুব ভালো একটা সার্জারি। তবে সে যাকে এখন বলি যে গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যাতে নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে এই সময় জোড়ার মুখ খোলাটা খুবই জরুরি। তো এই সময় কি করবেন? এই সময় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, ঘরোয়া টিপস, যেটা কিন্তু আপনি খুব সহজে খুব ইজিলি ভাবে করতে পারবেন, যেটা করলে দেখবেন যে আপনার ক্ষেত্রে জোড়ার মুখ খুব তাড়াতাড়ি খুলছে আর আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। তো এর জন্য বিশেষত প্রথমত যে টিপসটা করতে হবে সেটা হলো আপনাকে হাঁটাচলা করতে হবে। নিশ্চয়ই আপনি হাঁটাচলা করতে পারবেন। প্রেগনেন্সিতে অনেকে থাকেন, এই সময় শারীরিক দুর্বলতা লাগে, অস্বস্তি লাগে, ক্লান্ত লাগে বলে সবসময় শুয়ে বসে থাকেন। কিন্তু এই সময় এই ভুলটা মারাত্মক ভুল। কারণ আপনি সবসময় শুয়ে বসে থাকতেন, যার কারণে বাচ্চা নিচের দিকে নামতে পারে না, আপনার জোড়ার মুখ খোলার প্রসেসটা হতে পারে না, নর্মাল ডেলিভারি প্রসেসটা থেমে যায়। তো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায়। তো
তো এই সময় আপনি যদি চান নর্মাল ডেলিভারি, সেক্ষেত্রে জোড়ার মুখে খুলতে হবে। আর এই জোড়ার মুখ খুলতে গেলে আপনাকে অবশ্যই হাঁটাচলা করতে হবে। সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে যেখানে সেখানে থপ করে বসে না গিয়ে এই সময় বাড়িকার টুকটাক কাজগুলো করুন। তা বলে কোনো ধরনের বাড়ি জিনিস তোলা, ঝুঁকে কোনো কাজ করা, এইসব কাজগুলো বলছি না। এই সময় হালকা পাতলা কাজগুলো করুন, মাঝে মাঝে রেস্ট নিন। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো সিঁড়ি দিয়ে উঠানামা করুন। হ্যাঁ, প্রেগন্যান্সিতে সিঁড়ি দিয়ে উঠানামা করুন এই সময়। কারণ সিঁড়ি দিয়ে উঠানামা করলে আপনার ক্ষেত্রে যেটা হবে যে আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে সেগুলো রিল্যাক্স হতে পারে, শিথিল হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে জোড়ার মুখটা প্রশস্ত হতে পারে। সেক্ষেত্রে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে উঠানামা করুন। দিনে মিনিমাম 3 থেকে 4 বার করুন। তবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো খুব জোরে উঠানামা করা, খুব তাড়াহুড়ো করে উঠানামা করা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সাবধানে উঠানামা করতে হবে, সিঁড়ির রেলিং ধরে ধরে উঠতে হবে, রেলিং ধরে ধরে নামতে হবে, এবং একটার পর একটা সিঁড়ি কিন্তু ধাপে ধাপে উঠতে হবে। খুব তাড়াহুড়ো করে চলবে না, কারণ এই সময় সামান্য ভুল আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবারে 2 নম্বর পয়েন্টটা বলি। গর্ভাবস্থার এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হলো হালকা উষুম গরম জল দিয়ে আপনি স্নান করতে পারেন। দেখুন, এটা কেন বলছি, এখন তো গরমকালের সময় চলছে, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকে ভুল ভাববেন। তবে বলে দিই যে প্রেগন্যান্সির এই সময় হালকা উষুম গরম জল দিয়ে স্নান করলে যেটা হবে যে আপনার এই সময় বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা থাকে, কোমরে ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে টান টান লাগা, এমনকি পা ফুলে যাওয়া, এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু মাঝে মধ্যেই থাকে, কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে থাকে। তো এই ধরনের ব্যথা যন্ত্রণা আপনার ক্ষেত্রে কম হবে হালকা উষুম গরম জল দিয়ে স্নান করলে। না পারলে আপনি নর্মাল জল দিয়ে স্নান করুন, তা বলে ঠান্ডা জল দিয়ে বা বেশি ঠান্ডা করা জল দিয়ে স্নান করবেন না, বা ঠান্ডা কোনো ধরনের খাবারও খাবেন না। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খেয়ে নিলাম, ঠান্ডা জল খেয়ে নিলাম, এটাও করবেন না। যে কোনো ধরনের ঠান্ডা জিনিস আপনার এই সময় মাসলটাকে রিল্যাক্স হতে দেয় না, বিশেষত পেলভিক এরিয়ার মাসলগুলো রিল্যাক্স হতে পারে না, যার কারণে জোড়ার মুখ ঠিক সময় খুলতে পারে না। তো এটা মনে রাখবেন। এবারে 3 নম্বর পয়েন্টটা বলি। এই সময় বিশেষ কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়ে, জোড়ার মুখটা তাড়াতাড়ি খুলতে পারে। যেমন এই সময় খেজুর খান, অবশ্যই খেজুর খান। যারা খেজুর খাচ্ছেন না প্রেগনেন্সিতে, তারা এই সময় থেকে খাওয়া শুরু করে দিন। 5 থেকে 6টা করে খেজুর অবশ্যই খাবেন। হালকা উষুম গরম দুধের সাথে ফুটিয়ে খান, দুধটাকে তারপর ঠান্ডা করে নেবেন, এবং সেই খেজুর এবং দুধ অবশ্যই খান। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময় আপনি খেজুর খান 5 থেকে 6টা করে। অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই, এই 5 থেকে 6টা করে খেলেই হয়ে যাবে। আচ্ছা, এই সময় আপনি আনারস এবং পেঁপে খেতে পারেন। এই জিনিসটা অনেকে ভুল ভাববেন, তবে বলে দিই, প্রেগনেন্সিতে আনারস এবং পেঁপে এলাও নেই, কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে আনারস এবং পেঁপে অবশ্যই খান। কারণ আনারস এবং পেঁপে জোড়ার মুখ খুলতে সাহায্য করে, ইউটেরাইন কন্ট্রাকশন করতে সাহায্য করে থাকে। তার জন্য প্রেগনেন্সির প্রথম দিকে এটা বারণ করলেও প্রেগনেন্সির শেষের দিকে এটা পুরোপুরি এলাও রয়েছে। আপনি পারলে আপনার নিজস্ব ডাক্তারবাবুর কাছে পারমিশন নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত। এটা আমি বলছি না, এটা পুরোপুরি বিজ্ঞান বলছে, বিজ্ঞান দিক থেকে প্রমাণিত। তার জন্য আপনি এই খাবারটাও খেতে পারেন, মানে এই ফলটা খেতে পারেন, আনারস এবং পেঁপে, কাঁচা পেঁপে, আনারস 1 থেকে 2টা করে স্লাইস প্রতিদিন অবশ্যই খান, তাহলে দেখবেন জোড়ার মুখ খোলার প্রসেসটা খুব ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময় পারলে 4 নম্বর যে টিপসটা বলবো সেটা হলো এই সময় পারলে কিছু ব্যায়াম করুন। তবে হুটহাট করে কোনো ধরনের ব্যায়াম করা, বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে বা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি রয়েছে, তারা হুটহাট করে কোনো ধরনের ব্যায়াম শুরু করবেন না। তাদের ক্ষেত্রে তো নর্মাল ডেলিভারি সম্ভব না অবশ্য। তো এই সময় ব্যায়াম বলতে গেলে কোনো ধরনের হার্ড ব্যায়াম বা কোনো ধরনের খুব ভারী ব্যায়ামের কথা বলছি না। এই সময় যেভাবে আপনি টয়লেট করতে যাচ্ছেন, ইন্ডিয়ান কমোড বলতে গেলে বসে যে পায়খানাটা রয়েছে, যে পায়খানাতে আপনি বসে টয়লেট করে থাকেন, সেই রকম কিন্তু মাঝে মাঝে বসতে হবে, উঠতে হবে। উঠুন, দিনে 5 থেকে 6 বার করে এই টিপসটা করুন, দেখবেন আপনার ক্ষেত্রে সঠিক সময় জোড়ার মুখ খুলবেই আর নর্মাল ডেলিভারি হবেই। যারা এখনো পর্যন্ত এই টিপসগুলো করেননি, এই টিপসগুলো জানেন না, তারা এখন থেকেই করতে শুরু করে দিন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এই সময় মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে চাপ মুক্ত থাকুন। যে কোনো ধরনের চিন্তা টেনশন করা, যে কোনো ধরনের বিষয় নিয়ে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করা আপনার শরীরের উপর পুরোপুরি প্রভাব ফেলে, যার কারণে এই সময় নর্মাল ডেলিভারি প্রসেসটা হতে পারে না।
সেক্ষেত্রে এই সময় আপনি পুরোপুরি রিল্যাক্স থাকুন, হাসি খুশি থাকুন। এই সময় পজিটিভ হরমোন খরিত হয়, বিশেষত অক্সিটোসিন, রিল্যাক্সিন নামক হরমোন খরিত হয়, যেটা আপনার শরীরে নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে, নর্মাল ডেলিভারি প্রসেসটাকে খুব ইজি করে থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, তারা নিপল স্টিমুলেট করা শুরু করে দিন। মানে আপনার স্তনের বটা অংশে হালকা একটু মাসাজ দিন। সেটা সার্কুলার মোশনে হালকাভাবে করুন, খুব বেশি চাপ দেওয়ার কথা বলছি না। এই সময় চাপ দিলে আপনার ব্যথা হতে পারে, তা হালকাভাবে আপনি সার্কুলেট করুন বা হালকা একটু মাসাজ দিন। দেখবেন যে আপনার ক্ষেত্রে এই সময় শরীরে এক ধরনের সেন্সেশন তৈরি হয়, যেটা থেকে অক্সিটোসিন নামক হরমোন খরিত হয়, আর এই হরমোনটাই আপনার ডেলিভারি ব্যথা হতে সাহায্য করে। এটা আগেও বললাম। তো এই সময় এই টিপসগুলো কিন্তু আপনি করতে পারেন, জোড়ার মুখ ঠিক সময় খুলবে, নর্মাল ডেলিভারি হবেই হবে। তো অবশ্যই আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ডিটেলসভাবে বোঝাতে পারলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন।